জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসি পরিচালিত হতো কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবির মাধ্যমে। ট্রাইব্যুনালে এই তথ্য তুলে ধরে প্রসিকিউশন দাবি করেছে, গুমের পর জেআইসিতে নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও 11 সেনা কর্মকর্তা সহ 13 আসামির কারো দায় এড়ানোর সুযোগ নেই। এ বিষয়ে অভিযোগ গঠনের প্রশ্নে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আগামী 14 ডিসেম্বর আদেশ দেবেন। বিস্তারিত জাবেদ আখতারের রিপোর্টে। আওয়ামী লীগের গত 1.5 দশকের শাসনামলে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী সহ ভিন্ন মতের বিভিন্ন ব্যক্তিকে গুমের অনেক অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গুমের পর ডিজিএফআই পরিচালিত জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে 26 জনকে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের এমন একটি মামলার বিচার চলছে ট্রাইব্যুনাল 1-এ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সাবেক নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক সহ এই মামলায় আসামি 13 জন। এর মধ্যে ডিজিএফআইয়ের পলাতক সাবেক 5 জন মহাপরিচালক সহ আছেন 11 জন সেনা কর্মকর্তা। 13 জনের মধ্যে গ্রেপ্তার থাকা মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন ও 2 জন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও আহমেদ তানভীর মাজহার সিদ্দিকীকে মঙ্গলবার অস্থায়ী কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। এদিন তাদের উপস্থিতিতে ট্রাইব্যুনাল 1-এ অভিযোগ গঠন থেকে অব্যাহতি চেয়ে শুনানি শেষ করেন আইনজীবীরা। ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং মাইকেল চাকমাকে অপহরণ করে গুম করে রাখা হয়, সেই সময়ে ব্রিগেডিয়ার জেনারেল তানভীর এবং মাহবুবুর রহমান, মিস্টার সরওয়ার হোসেন তিনজনে ওই ডিজিএফএ কর্মরত ছিলেন না। এই 3 জন আসামির বিরুদ্ধে কোনো টর্চারের অভিযোগ নাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 3 সেনা কর্মকর্তার আইনজীবী আদালতকে বলেন, সেনা আইনের কোর্ট অব ইনকোয়ারি বা তদন্ত আদালতে আসামিরা নির্দোষ প্রমাণিত হয়েছেন। দীর্ঘ 8 বছর গুম থাকা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির অভিযোগের ভিত্তিতে এই তদন্ত করে সেনাবাহিনী। 4টে অফেন্সের 3টি অফেন্স থেকে নির্দোষভাবে ডিসচার্জ পাবো, এই আমার প্রত্যাশা। শেখ হাসিনার নির্দেশেই গুম করা হতো প্রসিকিউশনের এই অভিযোগের জবাবে শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন আদালতকে বলেন, গুমের নির্দেশ দেওয়ার তথ্য প্রমাণ নেই। তবে প্রসিকিউশন বলছে সিটিআইবির কর্মকর্তারা 2006 সাল থেকে জেআইসি পরিচালনা করেন। ডিজিএফআইয়ের সাবেক 5 জন ডিজির বাইরে এই মামলায় গ্রেপ্তার থাকা সিটিআইবির কর্মকর্তাদের দায়িত্ব পালনের সময়ে গুমের পর নির্যাতনের ঘটনা চলমান ছিল। সুতরাং একজন ব্যক্তি যদি এই সময়ের কোনো একটি অংশে দায়িত্ব পালন করেন, তাহলে তার লায়াবিলিটি বা এই অপরাধের ক্ষেত্রে তার দায়বদ্ধতা তৈরি হয়ে যায়। আগামী 14 ডিসেম্বর চার্জ ফ্রেমিংয়ের বিষয়ে আদেশ দেওয়ার জন্য দিন নির্ধারণ করেছে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।